হ্যালো এভরিওয়ান। তো আজকের এই কোশ্চেনটাতে আমাদের বলা আছে যে আনুভূমিক টেবিলে স্থির অবস্থায় থাকা এ ব্লকের দুটি ঘর্ষণহীন নততলে 2 কেজি ও 3 কেজি ভর বিশিষ্ট দুটি ঘনক রেখা আছে। উপরের চিত্রে প্রদর্শিত কপিকলের উপর দিয়ে যাওয়া দুটো সুতো দিয়ে ঘনক দুটি যুক্ত। সমগ্র সংস্থাটি কোন আনুভূমিক ত্বরণ দিয়ে চললে ঘনক দুটি নততল বরাবর পিছলে পড়বে না? এই অবস্থায় সুতার টান কত হবে? অর্থাৎ আমাকে বলা হচ্ছে এখানে যে সিস্টেমে এইভাবে যেভাবে রাখা আছে জিনিসটা, তো এটাকে সামনের দিকে যে কোনো একটা ত্বরণে নিতে হবে। তো এই ত্বরণে নেওয়ার ফলে ওর যেই বক্স দুইটা আছে এই বক্স দুটো স্থির অবস্থায় থাকবে। আচ্ছা, তো আমার কথা হলো, যদি আমি এখানে একটা নির্দিষ্ট ত্বরণে নিয়ে যাই তাহলে ও কি এখানে একটা ফোর্স লাগবে না? একটা ফোর্স থাকলেই তো এটা সামনের দিকে একটা ত্বরণে যাওয়া সম্ভব। তাহলে যে ফোর্সটা থাকবে ঠিক একই পরিমাণ ফোর্স ও বিপরীত দিকে পাবে সুদো ফোর্স হিসেবে। তাহলে আমি ধরলাম যেখানে আমি এই পরিমাণ ত্বরণ দিব, ঠিক আছে? তাহলে আমি যে বিপরীত দিকে যে ফোর্সটা পাবো সেটা এখানে হবে আমার F1 এবং এখানে হবে আমার F2। আর এখানে আমার F1 এর মানটা কী হবে? ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে যে ভরটা হচ্ছে 3 আর ত্বরণ হচ্ছে A। আর এদিকে যে F2 সেটা হচ্ছে আমার ভর ইন্টু ত্বরণ। তাহলে এখানে ভর হচ্ছে আমার 2 আর ত্বরণ হচ্ছে A। আচ্ছা, যেহেতু এখানে স্থির থাকবে তাহলে আমি এখানে আগে ধরে নিই যে এটা হচ্ছে আমার টি, মানে সুতার টান টি। এবং স্থির থাকলে এখানে সবগুলা যে বল সবগুলা বলে সমষ্টি হবে কি? জিরো জিরো। তাহলে আমি দেখি যেখানে কী কী বল আছে। তাহলে আমি জাস্ট মানে এখানে তলের সাপেক্ষে এই বরাবর দেখি যে আমার কী কী বল আছে, ঠিক আছে? আচ্ছা, তো এদিকে আছে আমার প্রথমে টি, আমার সুতার টান বল। আচ্ছা, টি থাকলে তাহলে এফের কোন উপাংশটা এখানে এদিকে আছে? সেটা হচ্ছে আমার এই কস উপাংশ। তাহলে এদিকে আমার আছে এফ কস 60। আর এদিকে আছে যে বস্তুর মানে বস্তুর যে ওজনের একটা উপাংশ। তাহলে সেটা হচ্ছে আমার এদিকে যদি হয় তাহলে এটা হচ্ছে যে আমার mg সাইন থিটা। তাহলে এদিকে হচ্ছে যে আমার mg কস থিটা, তাই না? তাহলে এখানে আমার মান বসাবো, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে ইকুয়েশনটা লিখতে যাই তাহলে ইকুয়েশনটা কেমন হবে সেটা আমি আগে দেখি। সেটা হচ্ছে টি মাইনাস 3g সাইন থিটা, যেহেতু mg সাইন থিটা মানে কি 3 কেজির জন্য 3g সাইন থিটা। থিটার মান কত? 60। কারণ এদিকে হচ্ছে আমার সুতার টান আর বিপরীত দিকে হচ্ছে আমার ওজনের উপাংশ সাইন থিটা। আচ্ছা, তো আর এদিকে হচ্ছে এটার সাথে যে আমার বলটা যে সুডো ফোর্সটা আছে, তো সেই সুডো ফোর্সের একটা উপাংশ, সেই উপাংশটা কি এখানে? এটা হচ্ছে এই F1-এর উপাংশটা হবে, সেটা হচ্ছে আমার 3a cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি? 0। এটা হচ্ছে আমার প্রথম সমীকরণ। ঠিক একইভাবে আমার 2 কেজি বস্তুর জন্য ওর টান বল হচ্ছে নিচের দিকে, এদিকে ওর হচ্ছে mg সাইন থিটার যে উপাংশটা সেটা, আর এদিকে হচ্ছে F2 এর যে উপাংশটা F2 কস থিটা। তো এটার জন্য যদি আমি ইকুয়েশন লিখি তাহলে এটা হচ্ছে আমার টান বল আর ওজন, এই দুটো হচ্ছে আমার একই দিকে 2g সাইন 60 ডিগ্রি, কারণ সাইন 60 ডিগ্রি সরি 2g সাইন 30 ডিগ্রি, কারণ এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? আর সাথে হচ্ছে এটার যে বলের উপাংশটা সেটা বিয়োগ হবে। তাহলে এটা হচ্ছে আমার 2a cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি? 0। আচ্ছা, তো এখন যদি আমি দুইটা যে ইকুয়েশন যদি আমি তুলনা করি তাহলে সেখান থেকে আমার হবে যে 3g সাইন 60 ডিগ্রি মাইনাস 3a cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2a cos 30 ডিগ্রি মাইনাস 2g সাইন 30 ডিগ্রি। জাস্ট এখানে টি এর যে মানগুলো এদিকে ওই পাশে আমি জাস্ট তুলনা করলাম। তো এখান থেকে আমার যে এর মান আসবে, যেটা যে আমি ক্যালকুলেট করি, জাস্ট ক্যালকুলেটার বসাবার আনসার চলে আসবে, সেটা হচ্ছে আমার 10.91 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমি যদি এই ত্বরণে যাই তাহলে আমি যে পরিমাণ সুডো ফোর্স পাবো ওটার পিছন দিকে, তাহলে সেটার জন্য আমার যে পুরো সিস্টেমটা সেটা স্থির থাকবে। তাহলে এই ত্বরণের জন্য আমার সুতার টানটা কী হবে, এটা যদি আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাই তাহলে পেয়ে যাব। তাহলে আমি যদি ইকুয়েশন 1-এ বসাই তাহলে সেটা হচ্ছে আমার টি ইজ ইকুয়াল টু 3g সাইন 60 ডিগ্রি মাইনাস 3 ইন্টু 10 ইন্টু 9 10.91 ইন্টু cos 60 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমার আসবে
9.09 নিউটন, অর্থাৎ সুতার টানটা তখন হবে 9.09 নিউটন। আর আমার যে ত্বরণ দরকার সেটা হচ্ছে আমার 10.91 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফলে আমার যে পুরো সিস্টেম সেটা স্থির থাকবে। তো এই ছিল আমার আজকের কোশ্চেনটা। তো এটা দেখতে অনেকটা কঠিন মনে হলেও আসলে সবগুলোই মানে আসলে কোশ্চেনটা অনেক সোজাই, জাস্ট একটু চিন্তা করলেই হবে। তো থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।